নমস্কার বন্ধুরা, কৃষক দাদার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে রয়েছি। আজকে আমি আপনাকে দেখাবো যে ন্যূনতম খরচে মাত্র একটি তামার তার দিয়ে এবং একটি পেরেক এবং একটি এলইডি দিয়ে একটি এলইডি কিভাবে জ্বালানো যাবে। না ব্যাটারি, না আপনার ইলেকট্রিসিটি, না কোনো সোলার প্যানেল, না কোনো অ্যাসিড, না নুন, না আলু, না লেবু লঙ্কা, কিচ্ছু লাগবে না। জাস্ট একটা তামার তার, একটা পিরেক এবং একটা এলইডি। বিশেষত এই বর্ষাকালে অন্তত কারেন্ট চলে যাওয়ার পরিবর্তে এমার্জেন্সি লাইট হিসাবে অথবা নাইট ল্যাম্প হিসাবে বাইরে কোনো জায়গায় দিন রাত যাতে জ্বলবে অথচ কোনো খরচা নেই, এরকম ধরনের একটা ব্যবস্থা নিয়ে এসেছি। তো আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং বহু বছর ধরে আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছি এবং এই ইলেকট্রনিক্স এবং এই পোল্ট্রি ফার্মিং, তো এই ইলেকট্রনিক্স এবং এই পোল্ট্রি ফার্মিং দুটোকে একসাথে কিভাবে মিলিত করে আমরা আমাদের খামার, আমরা আমাদের দেশ গায়ে, পাড়া গায়ে আমাদের এই ছোট ছোট খামারগুলো যাতে এইটুকু খরচাও বাঁচিয়ে দিতে পারে, যাতে এই ইলেকট্রিক খরচাটা আর না থাকে। কিন্তু এগুলো পরীক্ষা বা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই নিয়ে আগামী দিনে হয়তো আরো নতুন নতুন ভিডিও হবে। শুধু তাই নয়, আপনি আপনার খামারে যদি রাত 12টার সময় কোনো শিয়াল, খটাস অথবা কোনো মানুষ যদি চুরি করতে এসে যায় আপনার হাঁস মুরগিকে, আপনি কিন্তু জানতে পারবেন না। কিন্তু আমাদের চ্যানেলে এমন এমন কিছু ভিডিও আসছে যে এই সিকিউরিটি বিষয়ে, যাতে আমরা আমাদের ফার্মটাকে সুরক্ষিত রাখতে পারবো। তো তাহলে আমাদের প্রথম কি লাগছে? একটা তামার তার। এই হলো একটা তামার তার। এই তামার তার আর একটা কি লাগবে? আমার লাগবে একটা পেরেক। পিরেকটা কই? এই এই হচ্ছে একটা পিরেক। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পিরেক। আচ্ছা, এই যে পিরেকটা আছে, এই তামার তারটা আমরা এইখানে জুড়ে দেবো এইভাবে, এবং এই পিরেকটা মাটিতে পুঁতে দেওয়া হবে। এই পিরেকটা মাটিতে পুঁতে দেওয়া হবে। আরেকটা কি করা হবে, যে এই মধ্যিখান থেকে আমরা এই এটা কাট করে দেবো, তামার তারটা কেটে দেবো। এরপর আমরা নেব একটা এলইডি। তাহলে এলইডি কেমন হবে? ঠিক এলইডি সিম্বলটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো আমাদের এলইডি। এই তারটা মানে মাটিতে যে তারটা গেল সেটা লেগে যাবে এখানে। আর এই যেটা এমনি ওয়্যার, এই তারটা আপনারা 15 ফুটের বেশি ঊর্ধ্বে নিয়ে যাবেন না, বা ছাদের বা গাছের মাথায় নিয়ে যাবেন না। একটা 15 ফুট, 10-15 ফুট উচ্চতার মধ্যে এই তারটা লম্বা করে আপনাকে বেছাতে হবে। এবং এই বেচালে কি হবে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, বাতাসে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই তারগুলোর মধ্যে এসে পড়বে। মানে এইভাবে এসে পড়বে, ঠিক যেমন আমরা ডিশ অ্যান্টেনা বা এতে সিগন্যালগুলো পেয়ে থাকি, ঠিক সেই রকম ধরনের এইভাবে কিন্তু এইগুলো লাগবে। এরপরে লাগার ফলে এই রাস্তা দিয়ে চলে আসবে আমাদের এই এলইডির মধ্যে। এবং যখনই এই এলইডির মধ্যে দিয়ে যাবে এবং এলইডির মধ্যে দিয়ে আবার প্রবেশ করে এইদিকে যখন মাটিতে চলে যাবে, তখন কিন্তু এই এলইডিটা জ্বলে উঠবে। এবং খুব সামান্য এলইডি, একটা এলইডির কথা বলছি, যে এই সামান্য এই ছোট্ট এলইডিটা কিন্তু জ্বলে উঠবে। এটা 1.5 এলইডি, যেগুলো আমরা মোবাইল বা অন্যান্য ইনস্ট্রুমেন্টে দেখতে পাই, লাল, নীল বা এরকম ধরনের কিছু জ্বলছে। তো সেই এলইডি কিন্তু এটা কিন্তু জ্বলে উঠবে। এটা জাস্ট একটা এলইডির ফর্মুলা। এবং এলইডি গুলো দেখতে আবার কেমন হয় সেটা আমি আপনাকে বলে দিই। এলইডি ঠিক এরকম দেখতে হয়। যে এলইডি গুলো আমরা দেখতে পাবো বাজারে, সেই এলইডি গুলো এইরকম ধরনের দেখতে হয়। এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। এই হলো এলইডি। এই এলইডি গুলো আমরা কিন্তু দোকান থেকে কিনতে পাবো, ইলেকট্রনিক্স দোকান থেকে। এবং সামান্য এই একটা তার ব্যবহার করব এবং একটা এই পিরেক ব্যবহার করব। পিরেকটা মাটিতে চলে যাবে, এই পিরেকটা মাটিতে চলে যাবে এবং এসে এইখানে, এটা হচ্ছে এলইডি, মানে এটা একটা আমাদের সাংকেতিক ব্যাপার। আমি আপনাকে এইখানে ছবিটা দেখালাম। এই ইলেকট্রিকের এই পয়েন্টটা, মানে এলইডির এই পয়েন্টটা এই মাটির থেকে যে তারটা এসছে সেখানে জুড়ে দিতে হবে। এবং অপর প্রান্তটি, যে তারটা এমনি বেছানো হয়েছে, কোনো কারোর সাথে কানেকশন না থেকে শুধুমাত্র এমনি বিছিয়ে দিতে হবে। সেই বিছিয়ে দেওয়ার ফলে কিন্তু এটা হবে। তো এই কানেকশনটা এখন এই যে লাইটটা, যেটা তাহলে জ্বলবে কি করে? এই লাইটটা জ্বলবে এইভাবে বললাম, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই তারটা ধরবে এবং এই তারটা যত কম সংখ্যক কারোর সাথে টাচ, মনে করুন এখানে একটা বাঁশ আছে, এখানে একটা বাঁশ আছে, এই বাঁশে এইভাবে বেঁধে বেঁধে নিয়ে আসা যাবে না।
যদি আপনি এইভাবে বাঁশে বেঁধে বেঁধে নিয়ে আসেন, তাহলে কি হবে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডগুলো আবার এইখানে এসে আটকে যাবে। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি চেষ্টা করবেন যে এই বাঁশ বা মধ্যিখানে কম কম সংখ্যক কিছু ব্যবহার করা, বেশি এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আসার পথে যেন বেশি না বাধা পায়। এটা কিন্তু আমরা বলি না অনেকে যে মোবাইলে রেডিয়েশন বা এইসব আমাদের ক্ষতি করে, তো সেই সব জিনিসগুলো, মোদ্দা কথা হলো যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এই তারের মাধ্যমে, যে কোনো তারই যদি আপনার পড়ে থাকে, সেই তারে কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড অনবরত টাচ করে, সে তামার তার হোক, লোহার তার হোক, আর যাই হোক। তামার তার হলে কি হবে, আমাদের এই কাজটা করতে সুবিধা হবে এবং আমরা খুব সহজে পেয়ে যাব। তো এই দিক দিয়ে এইভাবে এসে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এইভাবে এসে ঠিক এই এলইডির মধ্যে প্রবেশ করে, আবার এই এলইডিটার মধ্যে প্রবেশ করে এটা ঠিক মাটিতে চলে যাচ্ছে। ঠিক আমরা ইলেকট্রিসিটিতে বা ইলেকট্রিক ব্যবহার করে যেভাবে আমরা লাইট জ্বালি, একদম ঠিক সেম ফর্মুলা। এখানে না তো আপনার কোনো ইলেকট্রিক শক লাগার ব্যাপার আছে, না কোনো ব্যাপার আছে। এরপরে আমরা কিন্তু এটাকে আরো হেভি করে জ্বালাতে পারি। যেমন ধরুন আমরা এটাকে মোবাইল চার্জার হিসাবে ব্যবহার করতে পারবো, বা যদি আমরা এই প্রান্তে আর এই প্রান্তে যদি আমরা একটা হেডফোন লাগিয়ে দিই, হেডফোন ধরুন এই একটা হেডফোন, এই হেডফোনটা, এই যে হেডফোনটা হলো, এই হেডফোনে দেখবেন তার থাকে তিনটে, 1 2 3 এরকম একটা তার থাকে হেডফোনে, এবং এই হেডফোনে তার থাকে তিনটে। এই তিনটে তারের মধ্যে একটা লেফট, মানে লেফট এয়ার ডান দিকের কানে, সরি বাঁ দিকের কানে, একটা রাইট, এটা ডান দিকের কানে, এবং এইটা যেটা থাকে এটা হচ্ছে আর্থিং হয়, নেগেটিভ হয়। তো এই নেগেটিভ হলো, এই নেগেটিভটা যদি আমরা এইখান থেকে ঠিক এই জায়গায় প্রবেশ করিয়ে দিই, মানে এইখানে কানেকশন করে দিই, এবং এই তার দুটো যদি জয়েন করে যদি আমরা এইখানে লিখে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের লোকাল যে রেডিও সেন্টার আছে, লোকাল, সে ভারতে হোক, বাংলাদেশে হোক, আর যে দেশেই হোক, লোকাল যে রেডিও সেন্টার আছে, সেই লোকাল রেডিও সেন্টার কিন্তু আমরা আমাদের এই হেডফোনের মাধ্যমে আমরা আবার শুনতে পারি। মানে কি, এই যে তারটা রয়েছে, এই তারের মধ্যে বহু রকমের তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এসে জমা হচ্ছে, কিন্তু যখনই আমরা এই স্পিকারটা লাগাবো, তখনই কিন্তু সেই জিনিসগুলোই এখানে আসবে, যে জিনিসগুলো কিন্তু আমরা এই হেডফোন গ্রহণ করতে পারবো। তো এইভাবেও কিন্তু আমরা এটাকে আরো অনেক রকমের পরীক্ষা আছে, আপনারা চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার খুব কাজে লেগে যাবে। তো এইভাবে আমরা নানান বিষয়ে আমরা আগামী দিনে ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখুন। এটা দিচ্ছি আপনাকে থিওরি। এই থিওরিটা আপনি যদি ঠিকঠাক মেনটেন করে বুঝতে পেরে যান, তাহলে কিন্তু, বা অনেক আমরা আছি যারা ছোটবেলায় বাড়ির টর্চ বা বাড়ির রেডিও বা বাড়ির টিভি, মনে আছে কি আপনার, যে এইগুলো নিয়ে আমরা খোলাখুলি ঘাটাঘাটি করতাম। তো সেই ছোটবেলায় যদি একটু ফিরে যাওয়া হয়, তাতে ক্ষতি কি আছে। তো আপনি এইভাবে আপনার খামারে একটা তার লম্বা করে, একদম বেশি উচ্চতায় যাবেন না, যাতে ধরুন যদি আমরা গাছের মাথায় বা ছাদের মাথায় এইভাবে অনেক উঁচু করে দিই, তাহলে কিন্তু আমাদের ওই তারের মাধ্যমে অফ সিজনে বা বর্ষাকালে কিন্তু এই বজ্রাঘাত বা এইসব জিনিসগুলো ওই তারের মাধ্যমে চলে আসতে পারে। ওই জন্য আপনি বেশি উচ্চতায় যাবেন না, একটা ন্যূনতম উচ্চতায় আপনি এই তারটা ফেলে রাখলেই তাহলে আপনি পুরো সেফ। কিন্তু এটাকে বেশি উচ্চতায় নিয়ে যাওয়া যাবে না। এইভাবে আপনি এটা করতে পারলে আপনি নিশ্চিন্তে, আপনি আপনার মুরগি খামারে কেন, আপনি আপনার ঘরেতেও লাইট লাগাতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে দাদা তাহলে একটু হেভি কিছু লাইট জ্বালাবো, এরকম ব্যবস্থা করুন। দেখুন, এত তো সুযোগ নেই যে আমি এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করব। আমি আপনাকে বললাম না যে আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কিন্তু এখন আমি ফুল টাইম আমি মুরগি পালন করি বা হাঁস পালন করি, কিন্তু এইসব করার সুযোগ সময় হয়ে ওঠে না। কিন্তু সুযোগ সময় যদি হয়, আমি আপনাদের এই বিষয় নিয়ে আরো নিশ্চয়ই ডিটেলস ভিডিও দেব। আচ্ছা, আপনারা এটা পুরো ভালো করে একবার এই ফর্মুলা দেখে নিন, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিন, যাতে করে আপনারা এই ফর্মুলাটাকে ব্যবহার করে কাজে লাগাতে পারেন। আমি এইটাকে করে দিচ্ছি, এইটা আপনাদের জানার দরকার নেই, এটা না জানাই ভালো। আরো এমন কিছু আছে, আমি আপনাকে বললাম না যে আপনি ধরুন রাত্রেবেলা খামারে নেই, আপনি কি জেনে যাবেন যে আপনার খামারে কে প্রবেশ করেছে। আপনার খামারে জল নেই, আপনি জানতে পেরে যাবেন যে খামারে জল নেই, মুরগির জল শেষ হয়ে গেছে, মুরগির খাবার শেষ হয়ে গেছে। আপনি এইগুলো ইলেকট্রনিক্সকে ব্যবহার করে, আমরা ব্যবহার করেছি, প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেব। আমি জাস্ট এই ফর্মুলাটাকে অন্য কোনো বড় ক্রিয়েটারকে বিক্রি করে বা অন্য কোনো চ্যানেলকে বিক্রি করে আমি কিন্তু বহু পয়সা ইনকাম করতে পারতাম।
বা এই ফর্মুলাটাকে অন্য জায়গায় দিয়ে আমি কিন্তু এখান থেকে ভালো পয়সা ইনকাম করে নিতে পারতাম। কিন্তু আমি এটা করলাম না কেন, যে আমার এই শিক্ষাটা বা এই যে ইলেকট্রনিক্স এগুলো তো আমাদের শখের নয়। হয়তো প্রথম জীবনে আমি ইলেকট্রনিক্সটা নিয়ে আগাতে চেয়েছিলাম, তারপরে সেটা নিয়ে আর ভালো লাগেনি আমার। তো আমি এই মুরগি পালন করছি। তো এই এই এরকম ধরনের আরো আমার কাছে অনেক ফর্মুলা আছে, যেগুলো আমি আপনাদের সময় সময় দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার খুব কাজে লেগে যাবে। তো সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।